আসসালামু আলাইকুম বরবা। অনেক আসছে নিয়ে স্মার্টফোন দেখতে বসেছিলাম, বাট পুরো ডিসঅ্যাপয়েন্ট হয়ে গিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল আর ওয়েলকাম টু ভিডিও। এখন আমি কথা বলবো স্ম্যাকডাউনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনারা হয়তো জানেন, যারা জানে তার জন্য বলছি। আমি বরাবরই স্মার্টফোন দেখি, সকালে দেখতে পাই না, রাতে দেখি। সকালে কলেজ, প্রাইভেট, অনেক কাজ থাকে, রাতে ফিরে স্মার্টফোন দেখি এবং তারপরের দিন রিভিউ করি। তাই আমার রিভিউ আসতে লেট হয়ে যায়। 2-3টে রিভিউ এর আগে করেছি স্মার্টফোনে, বাট কপাল খারাপ, এডিট করে অর্ধেক এডিট করে রেখে দিয়েছি, পরে করবো বলে। বাট জাঙ্ক ফাইল এডিট করতে গেছি, সাথে ওই এডিটও কেটে গিয়েছে, পরে থেকে আবার নতুন করে করতে হবে, তাই আর করিনি। তার সাথে অনেক দিন পার হয়ে গেছে, বাস এখন আর হয়তো ভিডিও দেখবো না, তাই ওই রিভিউ আর করে ডিলিট করে দিয়েছি। মানে অনেক 4-5টা স্ম্যাকডাউন রয়ের বই শুট করেছি, বাট এডিট করে ভিডিও আপলোড করা হয়নি। ভাবলাম এটা হয়তো আজকে যদি বাড়ি আপলোড করবো, দেরি হয়ে যায়, তাহলে তো আর নাই। তাতে আমার বাল ছেঁড়া গেল। তো এই স্ম্যাকডাউনে আমরা প্রথমে দেখতে পাই ব্লাড লাইন আসে, পলিথিনের সামনে দাঁড়িয়ে থাকে। তো তারা গায়ে থেকে নামার পলিথিন বলে জ্যাকো ফটো বলে, যেটা তারা জ্যাকো থাকে না। চল্লিশ কিছু উত্তর দেয় না, তারা রিংয়ে চলে যায়। রিংয়ে তারা ব্লাডের সেরিমনি প্রথমে শুরু হওয়ার কথা থাকলেও কোরিও সেন্ডিওর ক্যাবিনেট পুরি হিরোস তারা আগের সাথে জ্যাকো ফটো তাদের আক্রমণ করেছে, তাই বদলানে তারা স্ম্যাকডাউনে প্রথমে চলে আসে। বল শুরু হয়, বিশাল বড়টা ব্রল হয় এবং বলার শেষে রেন্ডি অর্ডন কোরিওর ক্যাবিনেটকে পুলিশ অ্যারেস্ট করে ধরে নিয়ে যায়। তারা এই স্ম্যাকডাউন থেকে প্রথমে চলে যায়। তো সোলোসি করা ফ্রি হয়ে যায়, তারা আজকে মেইন ইভেন্টে পোস্টপন হয়ে যায় তাদের সেরিমনিটা, সেখানে তারা ফ্রি হয়ে করতে পারবে সেই বর্ষায়। তো তার মেইন ইভেন্টের কথা, মেইন ইভেন্টেই আসছে আমার ভিডিওরও। তারপরে আমরা দেখতে পাই লোগান পল এরান এবং স্যামপ্রাসকার মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ। এই ম্যাচটিতে এরান জিতে যায়। এর আগের সপ্তাহে আমরা দেখেছিলাম ট্রিপল থ্রেট ম্যাচ হয়েছিল ক্যাবেন গ্রেসন ওয়ালার আন্দ্রাদের মধ্যে, এবং এই ম্যাচ সেই ম্যাচটিতে আন্দ্রাদে জিতে। এবং তারপর একটা ম্যাচ হয়েছিল কার্মেলো রেন্ডিওন টামাটঙ্কা, সেই ম্যাচটিতে কার্মেলো জিতে রেন্ডিওনকে বিন করে। মানে সেটা খুব খারাপ লাগছিল যে, এবং গ্রেসন ওয়ালার ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ সেরে কেন ওখানে রয়েছে সেটা বুঝতে পারলাম না। অস্টিন থিওরি কোথায়, তার ভ্যাকসিন হওয়ার কথা, মানে স্টুডেন্ট ঠান্ডা হয়ে যাচ্ছে। এবং মেয়েদের মধ্যে স্মার্টফোনের নিয়ম এবং টিফানি স্টার্টন মানি ইন দ্য ম্যাচের জন্য কোয়ালিফাই হয়েছে। ওকে, তো এই ছিল ছোটখাটো বিষয়। এখন আমি সোজা চলে যাচ্ছি মেইন ইভেন্টে। ওই প্রথম ব্লাড লাইন আসে, পল হিউম্যান যার সাথেই থাকে। পরে সোলোসিকা জ্যাকো ফটোকে ইন্ট্রোডিউস করে, সে তার এন্টিনা তার থিম সং বলে আলাদা থিম সং থাকে। পরে সোলোসিকা রোম্যান্স সিস্টারে সবাইকে ইগনোর করতে বলে, তারাও ইগনোর করে না, মানে অডিয়েন্স বা এফিউসগুলো বলে। কিন্তু টামাটঙ্গা গঙ্গালোয়া জ্যাকো ফটো সবাই সোলোসিকা ইগনোর করে। ট্রাভেল হিসেবে পল হিউম্যানকে উলা ফেলা মারা দেওয়া হয়, তাকে পলি দিতে বলে এবং তাকে ইগনোর করতে বলে। বাট পল হিউম্যান এখানে আমাদের সবাইকে সারপ্রাইজ দিয়ে বলে, সোলোসিকা আমি তোমাকে ইগনোর করতে পারবো না, তুমি আমার ট্রাভেলশিপ নাও। বলেন কি? এটা বলা পরে আমরা বলছি হয়তো পলিহিমেন আজকে অবস্থা খারাপ। তো সোলোসিকা পলিহিমেনকে সামনে সেক মারে, যে ফটো তাকে স্প্যাশ মারে, বাইরে ট্রিপল বারবার মারে এবং পলিহিমেন অবস্থা খারাপ। ভাই 60 বছরের মতো একটা মানুষকে এরকম, মানে কি করে ভাই পলিহিমেন রাজেশ বা ডাব্লিউডব্লিউ এরকম ভাবতে পেরেছে? পলিহিমেন সুস্থ থাকলো। এখন আশা করছি হয়তো পলিহিমেন পুরো রোমান্সের সাথে একসাথে এন্ট্রি নেবে, তখন রোমান্স সিজন করবে, কারণ রোমান্স সিজন সবাই খুবই দরকার, খুবই এক্সাইটেড হয়ে পড়ছিলাম। এখন তো একটা মোটিভ পেয়েছে রোমান্স সোলোসিকা মারার জন্য। এতদিন হয়তো বলতে পারতো যে রক বলেছে, এবার এখন তো ভাই পলিহিমেন আক্রমণ করে দিস। এখন তো রোমান্সের খারাপ ভাববি যে আমার ওয়েস্ট বেঙ্গল আক্রমণ করছে, গায়ে দিয়েছে গা। এখন ভাই মজা হবে রোমান্স। এখন আশা করি সামার রিটার্ন করবে, সোলোসিকা যারই ম্যাচ হোক না কেন রোমান্স রিটার্ন করা দরকারই সামার। এবং আশা করি তার সাথে আজকে আমি তো জিমিউসকে অনেক আশা করেছি, হয়তো জিমিউস আজকে আসবে। আমি বেশি আশা করিনি, জিমিউসকে আশা করেছিলাম হয়তো 8 মিনিট একটি ম্যাচ আমি মানিয়ে দেওয়া, বাট সেটাও হয়নি। ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে। জিমিউস কবে ঠিক নেই, জেউস রথে পড়েছে, সাথে কেমন যে একসাথে হবে সেটা তো বুঝতে পারতেছি না। হয়তো মানিয়ে দেওয়া আমাকে জেউসের সাথে বিলার ঝামেলা হবে, তারপর জেউস কোনোভাবে স্মার্টফোন আসবে। জিমিউস তো এখনও রিটার্ন করেনি, সে আসবে। তারপর রোমান্স সামারস্লামে, তারপর সেমিজেন আসবে, মানে অনেক কিছু এখন বাকি। স্টোরিলাইন তো অনেক এখন আনফোল্ড হওয়ার বাকি। আমি খুব এক্সাইটেড ব্লাড লাইন স্টোরিলাইন নিয়ে। কি ক্লিয়ার না ভেজাল আছে? তো তোমাদের কাছে কেমন লেগেছে আজকে স্মার্টফোন এবং আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাইও। ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই। मजा नहीं आ रहा है।